ওই আমি সাধন না জানি, ভজন না জানি, কেবল জানি ওলি আল্লাহ নামে গো। সাধন না জানি, ভজন না জানি, আমি জানি কেবল ওলি আল্লাহর নাম। সাধন না জানি, ও এসো হে, আরে ও এসো হে, আরে ও, আমি সাধন না জানি, ভজন না জানি, আমি জানি কেবল ওলি আল্লাহর নাম। সাধন না জানি, আর আল্লাহ আমিন ভাবো মমিন, মায়া হারে, ওই আমার জগৎ রবে ভূমে গো। সাধন না জানি, ভজন না জানি, ও কই আল্লাহ আমিন ভাবো মমিন, মায়া হারে, ওই আমার জগৎ রবে ভূমে গো। সাধন না জানি, ভজন না জানি, ও গো আখেরেতে পার হইবেন, মায়া হারে, ওই আমার নবীর গল্প শুনে গো। সাধন না জানি, ভজন না জানি, ও গো আখেরেতে পার হইবেন, মায়া হারে, ওই আমার নবীর গল্প শুনে গো। সাধন না জানি, ভজন না জানি, ও গো হযরত আলীকে নবী মায়া হারে, জগতে খেলা ভতি দিল গো। না জানি, সাধন না জানি, ও গো হযরত আলীকে নবী মায়া হারে, জগতে খেলা ভতি দিল গো। সাধন না জানি, ভজন না জানি, আরে মন দিয়ে গাহিব আমি মায়া হারে, জিনাদের মদিনা মুকামে গো। সাধন না জানি, ভজন না জানি, ও গো চারি পীরে দুটি পীর, মায়া হারে, হযরত হাসান হোসেন গো। সাধন না জানি, ভজন না জানি, ও গো জগত জননী বন্দী, মায়া হারে, ওই আমার ফাতে বাবা দারি গো। সাধন না জানি, ভজন না জানি, ও গো নবীজির চার খলিফা, মায়া হারে, ওই না দুনিয়ায় রইল গো। সাধন না জানি, ভজন না জানি, ও গো আবু বকর উমর গো, মায়া হারে, ও হযরত আলী আর উসমানী গো। সাধন না জানি, ভজন না জানি, ও গো পশ্চিমে বন্দিলাম, মায়া হারে, ও যথায় মদিনার মুকামে গো। ভজন না জানি, সাধন না জানি, ও গো যথায় হইতে প্রচার হলো মায়া হারে, এই বিশ্বের কিতাব আর কুরআন গো। সাধন না জানি, ভজন না জানি, ও এসো হে, আরে ও, এসো হে, আরে ও, আমি সাধন না জানি, ভজন না জানি, আমি জানি কেবল আল্লাহর নাম। সাধন না জানি, আজমির শরীফে বন্দি মায়া হারে, খাজাজি মাইনুদ্দিন হাসানি গো। সাধন না জানি, ভজন না জানি, ও গো আজমির শরীফে বন্দি মায়া হারে, খাজাজি মাইনুদ্দিন হাসানি গো। সাধন না জানি, ভজন না জানি, ও গো বুকদার শহরে বন্দি মায়া হারে, ওই আমার কাদের জিলানি গো। সাধন না জানি, ভজন না জানি, ও গো জিনার নামেরই গুণ, মায়া হারে, ওই নাই আগুন হই পানি গো। সাধন না জানি, ভজন না জানি, আরে দিল্লিতে বন্দিলাম, মায়া হারে, ওই আমার নিজামুদ্দিন পীর গো। সাধন না জানি, ভজন না জানি, আরে পাত চাপি বন্দিলাম, মায়া হারে, ওই আমার দাদা বাবু তাই গো। সাধন না জানি, ভজন না জানি, ও গো কুষ্টিগিরি বন্দিলাম, মায়া হারে, আচল কাতুল্লাহ জবানি গো। সাধন না জানি, ভজন না জানি, ও গো পানাগড়ে বন্দিলাম, মায়া হারে, ওই আমার দাদি বাবা বেরি গো। সাধন না জানি, ভজন না জানি, ও গো সোতা ফালকিতে বন্দি, মায়া হারে, ওই আমার
শহীদ বম্বানি গো ভজন না জানি ভজন না জানি ওগো বর্তমান শহরে বন্দি আয়া হারে ওই আমার বীর মহারানী গো সাধন না জানি ভজন না জানি ওগো রাই গায়ে বন্দিলাম আয়া হারে ওই আমার সাহাগুরাই জানি গো সাধন না জানি ভজন না জানি আরে গুরাই চাঁদের মা বন্ধন আয়া হারে ওই আমার দিদি আছে মানি গো সাধন না জানি ভজন না জানি ওগো হাতে করে ধরেছিলেন মা আয়া হারে ওই আমার সাতরে আর বাণী গো সাধন না জানি ভজন না জানি ওগো সাকি পাতে বন্দিলাম আয়া হারে ওই আমার শোনেন দিয়া বাণী গো সাধন না জানি ভজন না জানি আরে কালুক তাকে বন্দিলাম আয়া হারে আছেন সেই কালু সাহাবীর গো সাধন না জানি ভজন না জানি আরে মঙ্গল কোটে বন্দিলাম আয়া হারে আছেন সে 18 আলিয়া গো সাধন না জানি ভজন না জানি ওগো মড্ডাতে বন্দিলাম আয়া হারে আছেন সেই বুড়া বাবা পীর গো সাধন না জানি ভজন না জানি আরে গঙ্গারামপুরেতে বন্ধন আয়া হারে ওই আছেন মকদম বাবা পীর গো সাধন না জানি ভজন না জানি আরে মাঠের মধ্যে বন্দিলাম আয়া হারে আছেন সে হাটু দাওয়ান পীর গো সাধন না জানি ভজন না জানি যত হিন্দু আর মুসলমান এসে আয়া হারে চিন্নিতার করেছেন হাজির গো সাধন না জানি ভজন না জানি ওই এসো হে আরে ও এসো হে আরে ও আমি সাধন না জানি ভজন না জানি আমি জানি কালী আল্লাহর নাম সাধন না জানি গ্রামে বন্ধন আয়া হারে ওই আছেন 18 আলিয়া গো সাধন না জানি ভজন না জানি আরে তাকোরাতে বন্দিলাম আয়া হারে ওই আছে রুকাই মাতা পীর গো সাধন না জানি ভজন না জানি ওগো ইয়াদি কুলা বন্দিলাম আয়া হারে আছে সেই জিন্দা লতি পীর গো সাধন না জানি ভজন না জানি ওগো আরো আছে তিনার ছেলে আয়া হারে ওই না রহমত জাহির গো সাধন না জানি ভজন না জানি ওগো নাম করিব গান করিব আয়া হারে পীরিতের করিব শরণ গো সাধন না জানি ভজন না জানি আরে বন্দনা করিতে আমার আয়া হারে ওই না হবে অনেক গো সাধন না জানি ভজন না জানি আরে বন্দনা ছাড়িয়া এবার আয়া হারে ওই আমার পালাতে দামনে গো সাধন না জানি ভজন না জানি ওগো ঘর গুরু বন্দিলাম আয়া হারে ওই আপন আপা মায়ের পাই গো সাধন না জানি ভজন না জানি আরে আকাশ দাওয়ানের চরণ আয়া হারে ওই আমার সেরেতে বন্দিয়ে গো সাধন না জানি ভজন না জানি ওগো শিক্ষা গুরু বন্দিলাম আয়া হারে ওই আমার দীক্ষা গুরুর পাই গো ভজন না জানি সাধন না জানি আরে আকাশ দাওয়ানের চরণ আয়া হারে ওই আমার সেরেতে বন্দিয়ে গো সাধন না জানি ভজন না জানি ওগো সর্বশেষে বন্দিলাম আয়া হারে ওই আমার দয়াল সত্য পীর গো সাধন না জানি ভজন না জানি ওগো বড়পুরে বন্দিলাম আয়া হারে ওই আছেন বুড়া বাবা পীর গো সাধন না জানি ভজন না জানি ওগো তিনার চরণে বন্দা আয়া হারে লাগিল হাজারো সালামে গো সাধন না জানি ভজন
ও গো আজকের আসরে আমার ওই না যে পিরোয়ারাই গো সাধন না জানি ভজন না জানি ও গো হাজারো হাজারো সাল্লাম আয়া হারে রাখিলাম সেই হজরতের পাই গো সাধন না জানি ভজন না জানি ও এসো হে আরে ও এ তো হে আরে ও আমি গানের বাদশা নবীর শুনে তোমার ও গোয়াল নদী বড়দা হকিল্লাহ লো যেতে তোমার ও গোয়াল নদীর বড়দা আল্লাহ তোমার হুকুমে আলম পয়দা চিনি নিসানি হুর ফেরেতা আর তোমার হুকুমে আদম পয়দা জিন ইনসান আর ফেরেশতারা আল্লাহ তোমার হুকুমে আলম পয়দা চিনি নিসানি হুর ফেরেতা তোমার হুকুমে আলোক পয়দা জিন ইনসান আর ফেরেশতারা 18,000 কুলো আলম কাহাকেও করো নাই জুদা ওই 18,000 কোলো আলো কাহারে করো নাই জুদা আসবে এ তুই তো জো আয়েছে আজ তো জো হলো হুকুমে তোমার ও গোয়ালাজির ভরসা আল্লাহ ডাকি দে তোমার ও গো আল্লাহ জির ভরসা আজাজি ফেরেশতা সতার চিচিলে জন্ম লগতার আজাদি ফেরতা সাদাত চিঠিতে জন্ম হলো তাহার ওতে ইবাদত বন্দেগিতে উঠিল জান্নাতের মাঝার ইবাদত বন্দেগিতে উঠিল জগতের মাঝার আল্লাহর হুকুমে বলে আল্লাহর হুকুমে তোমারে শয়তান হল দুনিয়ায় ও গোয়াল্লা আল্লাহ ডাকি দে তোমার ও গো আল্লাহ জির ভরসা আমাকে খবর যদি পড়বে আলা নামাজি পড়ো মগ পঞ্চবেলা খবর যদি করবে আলা আমার পরব পঞ্চবেলা ও ভাই গো খবর যদি পড়বে আলা নামাজি পড়ো ভাই গো পঞ্চবেলা ওই খবর যদি করবে আলা আমার পরমান পঞ্চবেলা সেদিন পাবে দূরে নালে যদি তোমাকে রেখে কবরেতে ভাবনা নাই আল্লাহজি ভরসা আল্লাহ ডাকি দে তোমার ও গো আল্লাহ দে ভরসা এই বিশ্বে সেই রব আমার আল্লাহ আমার প্রভু একটু সাউন্ডটা ছোট করে দেবে ভাই, এত শ্রোতা তো নাই, একটু ছোট করে সাউন্ডটা চালাও, সামান্য কটা আছে তো। বলো তো সেই প্রভুর কিছু গুণগান আমরা গাইলাম, সেই প্রভুকে আমার রবকে কিছু মানাবার চেষ্টা করলাম, তার কারণ আমার প্রভু আমার ডাক শুনবেন না। কেন শুনবেন না জানেন? তার কারণ আমার মাওলা আমার আল্লাহ বলেছে যে কথাগুলো, যে এই এই কাজগুলো তুমি করবে তবে তোমার আমি কোনো কথা বললে আমি শুনতে পাবো। আর আল্লাহ যেগুলো মানা করেছে আমি সেইগুলো করি গো। আল্লাহ বলেছে তুমি মানুষকে ভালোবাসবে, আমি মানুষকে ভালোবাসি না। তারপর বলেছে তুমি কারো চুরি করবে না, তারপরে তুমি গীবত করবে না। এই সবগুলো আমি করি, তাহলে আমার ডাক আল্লাহ শুনতে পাবে না।
তা সেই আল্লাহ আমার প্রভু রবের কথা আমি কিছু গাইলাম। হ্যাঁ তাই মায়ের আমার, আমি অধম আপনাদের সন্তানের মতো, তো কিছু সেই পীরের কথা আলোচনা করা যাক নাকি বাবাজি? না ইমামদের কথা শুনবেন? সেই আপনাদের যেটা খায়েশ আছে একটু বললে ভালো হতো, তাহলে আমি একটা পীরেরই কথা আলোচনা করি, তাই তো? আসলে আপনারা তো শুনে এসেছেন, আমার মায়েরা কি শুনবেন, একটু খায়েশ থাকলে বললে ভালো হতো। তাই সেই আমার দয়াল নবীর কথা আল্লাহ বলেছে। কি বলেছে? বললেন যে এই দুনিয়ার মধ্যে প্রথম যদি আমি ভালোবেসেছি তা আমার পাক পাঞ্জাতনকে, আমার পাক পাঞ্জাতনকে এত ভালোবেসেছি, এই দুনিয়ার প্রথম ভালোবাসা আমি দিচ্ছি আমার পাক পাঞ্জাতন। এই পাক পাঞ্জাতন যদি আমার ভালোবাসা আমি সৃষ্টি না করতাম তাহলে এই দুনিয়াটাই সৃষ্টি করতাম না। তা আল্লাহ এত ভালোবেসেছেন আমার পাক পাঞ্জাতনকে, সৃষ্টি করার পরে ওনাদের কত কষ্ট হয়েছে। এটা ছোট করে পালাইতে ধরতে হবে, বেজে গেছে অনেক, রাত 10টা পেরিয়ে গেছে, 11:15। মায়ের আমার শুনবে, মা গো শোনা মা, আমার বেটি আমার শ্রোতা থাকলে গান গাইতে ভালো লাগে মা। আর এই তো মনে হবে আপনাদের সাথে গল্প করা হচ্ছে। যাই হোক আপনারা শুনতে চাইছেন, আমি কিছুক্ষণ গাইছি। তাই কি বলছে, সেই বিল্লালের জীবনে আমি কিছু গাই, তাই তো? নেই সুবনবের কাহিনী শুনবেন? খুব ভালো কাহিনী। বলুন গো মায়েরা, কি শোনার খাইশ আছে? নবী কাহিনী, পীরদের কাহিনী, পাক পাঞ্জাতনের কাহিনী। তো মার আমার বলবে না সেই বিল্লালের জীবনীটা আমি শোনাচ্ছি। এই বইটা শুনেন নাই, ক্যাসেট হয়তো শুনেছেন আমার বাপের কণ্ঠে, তাছাড়া এই সব বই কোনো মূল গায়নের কাছে নাই, এসব বই কোনো মূল গায়নের কাছে নাই। আমার আব্বা চলে গেছেন, এই গান করতে করতে গান যে করবে তার শরীরে 12টা বাজবে। তা মায়ের আমার প্রথম কথা হলো, গান মানে জ্ঞান, গান মানে জ্ঞান। তাহলে গান মানে জ্ঞান, আর জ্ঞান মানে কিছু চেতন করার জিনিস আছে। জ্ঞান শুধু হলেই তো হবে না, জ্ঞানটাকে চেতন করাতে হবে। তা সেই চেতন করতে গেলে একটা মানুষকে ধরতে হবে, মানুষকে বলতে হবে। আপনি যদি বলেন একটা মুসল্লি হতে 2 দিন লাগে, মুসল্লি হতে 2 দিন লাগে, যাবেন একটা বাজারে একটা নামাজ শিক্ষা বই কিনে নিয়ে চলে আসবেন, পড়বেন, মুখস্থ করবেন, একটা টুপি কিনবেন, মাথায় দিয়ে মসজিদে ঢুকে যাবেন, নামাজ পড়ি বাইরে বেরোবেন, লোকে দেখলে আপনাকে বলবে মুসল্লি। কিন্তু একটা মানুষ হতে গেলে একটা মানুষের কাছে যেতে হবে, তা 10 বছর না 20 বছর থাকতে হবে তার কোনো ঠিক নাই। তাই কি বলছে, ওই আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকারে কবরের বাতি, আপনি আমার নির্দলিয়ার দোল। আল্লাহ নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ওগো আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকারে কবরের বাতি, আপনি আমার নির্দলিয়ার দোল। আল্লাহ নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ওগো দেখিয়া আপনার মাঝে যা, ভাগ্যবতী হয়ে খাদিজা, সুপে দিয়েছিল জীবন আর যৌবন।
আমার জীবনের জীবন। ও গো দেখিয়া আপনার মাঝে যা ভগবতী হয়ে খাদিজা সুখে দিয়েছিল জীবন আর জগৎ। আল্লাহ নবে নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ও গো নামেতে হযরত বিলাল প্রেমতে হইয়া মাতাল পাইয়াছিল মায়ার জ্বালাতন। আল্লাহ নবে নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আর তাই সেই আমার রয়েস করুনি আমার বিল্লালের জীবনী আপনাদের কাছে দু চার কথা গাই। তাই বিল্লালের জীবনী দু চার কথা বলি। বলো। প্রথমেই বলবো কি কথা, এই কথাটাই তো সুর গো মা, সুর দিয়ে ঢোল বাজিয়ে মিউজিক দিয়ে করা হয়েছে, ওইটাই গান হয়েছে। তা মার আমার অনেক বই শুনেছেন, অনেক বই শুনেছেন, আমাদের কাছে কিছু কথা শুনেন, পালাও শুনেন, কিছু কথাও শুনেন। আমাদের মৌলানা সাহেবরা বলে গো ইমাম মানে হচ্ছে সর্দার, ইমাম মানে হচ্ছে সর্দার। তাহলে সর্দারের কাজ কি হলো? হুকুম করা। তা সর্দার আমার বলছে কি আল্লাহ নিরাকার, আল্লাহ নিরাকার। নিরাকার মানে যার কোনো আকার নাই। নাই বাবা। তাহলে আল্লাহ যদি নিরাকার